আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয় এবং তাদের প্রাইভেট পড়তে না হয়, এটাই আমার উদ্দেশ্য। আমি আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করতে চাই, এটা একটা বিশাল সাইজের অঙ্ক এবং অঙ্কটা করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আমি অঙ্কের ভিতরে যা কিছু আছে এই চ্যাপ্টারের ভিতরে সব কিছু আলোচনায় আনার চেষ্টা করব। আর বেশি কথা না বলে এখানে আমরা অঙ্কটা পড়ে নিই। Given below the balance sheet of Madhumati Limited as on 31 December 2010, balance sheet, statement of financial position, এখানে আপনি ভিডিওটা থামাবেন। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড, ক্রেডিটর, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স লাস্ট ইয়ার, প্রফিট ফর দি কারেন্ট ইয়ার, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, বিল্ডিং মেশিনারি। এখানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কিন্তু এটা বর্তমান টার্ম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবার বিল্ডিং মেশিনারি, ফার্নিচার, স্টক, ইনভেস্টমেন্ট, বুক ডেটস অর্থাৎ সান্ডারি ডেটর, ক্লিনার এক্সপেন্স, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। 25% অফ ইনভেস্টমেন্ট রিসিপ্ট আইডল ফান্ড, এটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। বিল্ডিং আর now worth টাকা 25 lakh. Company's prospectus for 2011 are equally good. The profit of the company for the last 3 years have been shown an increase of টাকা 5 lakh annually. অর্থাৎ প্রতি বছর পরবর্তী 3 বছর প্রত্যেক বছর 5 লাখ টাকা করে প্রফিট বেড়েছে। The rate of return of the company doing similar business is around 20%. এটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। এবার ফাইন্ড আউট দি, এখানে ইন্ট্রিনসিক ভ্যালু ছিল, অঙ্কটা কেটে দিয়েছি যাতে একটা অঙ্ক দিয়েই সব কিছু শেখা যায়। ফাইন্ড আউট দি ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার আফটার টেকিং ইন্টু কনসিডারেশন এ রিজনেবল অ্যামাউন্ট অফ অ্যাজ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড। এবার রেকর্ড 1 গেল। রেকর্ড 2তে বলা হচ্ছে ভ্যালুয়েশন। রেকর্ড 2তে আমি ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড। নাম্বার 3, রেকর্ড 3, ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। তো একটা অঙ্ক থেকেই যদি আমরা সব কিছু শিখতে পারি সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। এই একটা অঙ্ক এই চ্যাপ্টারের ফাউন্ডেশন। তো আমরা প্রথমে শেয়ার ভ্যালুয়েশন করতে হলে আমাদের গুডউইল ভ্যালুয়েশন এখানে করতে বলেছে, টেকিং ইনটু কনসিডারেশন। তো গুডউইল ভ্যালুয়েশনের অনেক মেথড আছে। গুডউইল ভ্যালুয়েশনের অনেকগুলো মেথড আছে, 5টা মেথড আছে। সেই 5টা মেথডের বিষয়ে আমি আগে আলোচনা করেছি। সেই 5টা মেথড এখানে আমি একটু দেখাই নিচ্ছি। অ্যাভারেজ প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট ইনটু ইয়ার পারচেজ, ওইটার অ্যাভারেজ প্রফিট। সুপার প্রফিট মেথড 7 স্টেপ আছে, এটা আমরা করব। ক্যাপিটালাইজেশন মেথড, এটাও আমরা করব। তো আগে শেয়ার ভ্যালুয়েশন করতে হলে আমাদের গুডউইল ভ্যালুয়েশনটা করে নিতে হবে এই সুপার প্রফিট মেথডে। গুডউইল ভ্যালুয়েশন করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এটা বসাতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এটা আমাদের বসাতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট। তাহলে এখানে কিভাবে বলা আছে দেখেন, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এক্সক্লুডিং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ইনটেনজিবল অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয়ের ফর্মুলা। তাহলে বিল্ডিং এর পরিমাণ এখানে দেখেন, বিল্ডিং আর নাও ওর্থ 25 লাখ। তাহলে আমরা বিল্ডিং এখানে 25 লাখই বসাবো। এখানে দেখেন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন আছে, এটা আমরা বিবেচনায় আনবো না। এই 2 লাখ টাকা প্রভিশন ফর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই 2 লাখ টাকা আমরা বিবেচনায় আনবো না, কারণ এখানে বলে দিয়েছে এর বর্তমান দাম হচ্ছে 25 লাখ, অতএব এটাই আমরা বসাবো। এবার দেখেন মেশিনারির মূল্য আছে 10 লাখ। মেশিনারির মূল্য আছে 10 লাখ, কিন্তু এখানে মেশিনারির কোনো বাজার মূল্য নেই, কিন্তু এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 2,25,000। অতএব অটোমেটিক্যালি এখানে 2,25,000 বাদ দিতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। কিন্তু বিল্ডিংয়ের ক্ষেত্রে বাদ দেওয়া যাচ্ছে না, কেন? বিল্ডিংয়ের বাজার মূল্য সেখানে দেওয়া রয়েছে। তাহলে এর পরিমাণ হচ্ছে 7,50,000 টাকা। এবার ফার্নিচার সম্পর্কে কিছু বলা নেই, আমরা এই 30,000 নিয়ে নেব। ফার্নিচার আমরা 30,000 নিয়ে নেব। আবার স্টক মার্কেট ভ্যালু, স্টক সম্পর্কে এখানে নিচে কিছু বলা নেই, এখানে অঙ্কের নিচে স্টক সম্পর্কে কিছু বলা নেই। তাহলে স্টকের মূল্য আমরা 35 লাখই নেব। স্টক আমরা নেব 35 লাখ। আর ইনভেস্টমেন্ট, এখানে দেখেন ইনভেস্টমেন্ট আছে 37 লাখ। এখানে বলে দিয়েছে 25% অফ ইনভেস্টমেন্ট রিপ্রেজেন্ট আইডল ফান্ড, এটা নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হবে 25%।
তাহলে ট্রেডিং ইনভেস্টমেন্ট হবে 75%, ট্রেডিং ইনভেস্টমেন্ট হবে 75% এইটা। এবার এই বুক ডেটস আমরা এখানে বুক ডেটস এর পরিমাণটা আমরা নেব। বুক ডেটস এখানে নিট বলে দিয়েছে, বুক ডেটস আমরা এখানে নিট বলে দিলাম। বুক ডেটস আমরা নিট বলা আছে 28 লাখ। বুক ডেটস আমাদের নিট বলা আছে 28 লাখ, এটা আমরা এখানে বসাই নিলাম। আর ক্যাশ অ্যাট ব্যাংক এখানে আছে 6 লাখ, এখানে ক্যাশ অ্যাট ব্যাংক আছে 6 লাখ, ক্যাশ অ্যাট ব্যাংক আছে 6 লাখ। তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এখানে এসে গেল, টোটাল হলো 1,29,55,000 লেস কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটির মধ্যে আমরা একটা আইটেম পাচ্ছি এখানে, এইটা কারেন্ট লাইবিলিটিস আমরা এখানে বাদ দিলে আমাদের এখানে ক্যাপিটাল এমপ্লয়েডের পরিমাণ আসলো 1,19,75,000। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এখানে যে কথাটা বলা আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এক্সক্লুডিং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ইনটেনজিবল অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। বিল্ডিংয়ের মূল্য এখানে 25 লাখ থেকে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ যাবে না, কারণ এখানে বলা আছে এটা নাও এর বর্তমান দাম এটা, অতএব ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ যাবে না। কিন্তু মেশিনারির ক্ষেত্রে এখানে আছে 10 লাখ, কিন্তু এখানে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,05,000, তাহলে এটা আমরা বাদ দিয়ে নেব। আর অন্যান্য সম্পদগুলোর ব্যাপারে যেমন ফার্নিচার, স্টক, এইগুলোর ব্যাপারে কিছু বলা নেই, আমরা ওই অ্যামাউন্টে বসাই দিলাম। আর ইনভেস্টমেন্টের বলা আছে যে 25% ইনভেস্টমেন্ট আইডল ফান্ড, তাহলে 75% ট্রেডিং, তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণটা আমরা এখানে 75% নিয়ে নিলাম। আর বুক ডেটস এখানে বলে দিয়েছে, বুক ডেটস দ্যাট মিন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা নিট, এটা 28 লাখ আমরা বসাই দিলাম। আর ক্যাশ অ্যাট ব্যাংক এখানে আমরা 6 লাখ বসালাম। আর এইটা হচ্ছে ভুয়া সম্পদ, এটা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট, এটা ফিকটিসিয়াস, এই জন্য এটা আসলো না, এটা আসবে না এখানে। এবার আমাদের মাইনাস কারেন্ট লাইবিলিটি, এখানে কারেন্ট লাইবিলিটিটা বাদ দিয়ে দিলাম 9,80,000, এটা বাদ দিলে আমাদের এইটা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড হলো। এবারে এইটা আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেশনের জন্য এইটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নিয়ে এসেছি। এখন আমাদের অঙ্কের সাথে সম্পর্ক না রাখলেও চলবে। লেস ডেপ্রিসিয়েশন প্লাস মাইনাস, এখানে ডেপ্রিসিয়েশন ধরার কোনো দরকার নেই, কারণ ডেপ্রিসিয়েশনের বিষয়টা অলরেডি এখানে চার্জ করা আছে, এখানে ডেপ্রিসিয়েশনটা চার্জ করা আছে, এই জন্য এখানে ডেপ্রিসিয়েশনটা ইগনোর হবে। এখানে বুঝাতে পারছি কিনা, এখানে যেহেতু ডেপ্রিসিয়েশন আছে এই জন্য এখানে ডেপ্রিসিয়েশন আসবে না। ব্যাড ডেট রিজার্ভ, এখানে ব্যাড ডেট রিজার্ভ আসবে না, কারণ এখানে বলে দিয়েছে নিট, এখানে বলা আছে কি নিট। এবার লেস ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, তাহলে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের পরিমাণ 25%, তাহলে 37 লাখ ইন্টু 25% ইন্টু 10 লাখ, এখানে বাদ যাবে 92,500। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নেই। আর প্লাস ক্রেডিটর ভ্যালু ডিক্রিজ যদি থাকে এটা যোগ হবে, আমি আগের অঙ্কগুলোতে এটা একটু উল্টাই গেছে, ডিক্রিজটা যোগ ইনক্রিজটা মাইনাস, এখানে নেই, এই ইনক্রিজ ডিক্রিজ কিছু নেই। তাহলে এই 92,500 এটা থেকে বাদ দেন, বাদ দিলে আমাদের থাকবে 42,07,500। এ থেকে আমরা অ্যাজুমিন ট্যাক্স রেট আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম ট্যাক্সের 40%, অতএব এটা বাদ দিলে 16,43,83,000 বাদ দিলে আমাদের থাকে 25,24,500, একে 2 দিয়ে ভাগ দিতে হবে, অ্যাভারেজ করতে হবে, তাহলে হবে 12,62,500। এইটা থেকে এইটা বাদ দিলে আমাদের 1,07,12,750 হলো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এবার আমরা আসবো, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের হয়ে গেল। এবার আমরা আসবো, আমাদের বের করতে হবে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। এখানে আমি একটু দেখাতে যাচ্ছি, দি প্রফিট অফ দি কোম্পানি ফর দি লাস্ট 3 years হ্যাভ বিন শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 5 লাখ অ্যানুয়ালি। তাহলে এখানে কারেন্ট ইয়ারের প্রফিট আছে 43 লক্ষ, তাহলে কারেন্ট ইয়ারের প্রফিট যদি 43 লক্ষ হয়, তার আগের বছর এই গত বছর থেকে 5 লাখ বেড়েছে, তাহলে এখান থেকে 5 লাখ মাইনাস করলে 38 লক্ষ, এখান থেকে 5 লাখ মাইনাস করলে 33 লক্ষ, এবার 3 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয় 38 লক্ষ। লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং টু, এই ওয়ার্কিং টুর ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 92,500। এটা যদি যোগ হয় আপনি যোগ করবেন, এই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট এটা যদি যোগ হয় যোগ করবেন, বাদ দিলে বাদ দিবেন। তারপর আমরা ট্যাক্স বাদ দিলাম, এর উপরে ট্যাক্স বাদ দিলে আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হলো এইটা, কারণ আমার অঙ্কটা অনেক সময় লাগবে। তো এইটা হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট।
এবার নর্মাল রেট অফ রিটার্ন, এটা তো দেওয়া আছে আমাদের অঙ্কে, এখানে বলে দিয়েছে সিমিলারলি বিজনেস অ্যারাউন্ড 20%, অতএব আমাদের বের করার দরকার নেই। না থাকলে অ্যাভারেজ ডিভিডেন্ড পেইড পার শেয়ার বাই মার্কেট ভ্যালু পার শেয়ার। আপনি অঙ্কগুলো অবশ্যই আমার ক্লাস ওয়াইজ ধারাবাহিকভাবে দেখবেন। এবার আসি আমরা নর্মাল প্রফিটে। তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটের পরিমাণ হচ্ছে এইটা, এই 1,07,12,750 গুণ 20%, অর্থাৎ 21,42,550। এবার সুপার প্রফিট অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটা এই যে এখান থেকে নিয়ে আসছি, এর উপর 20% কাটলাম, এটা হলো আমাদের অ্যাভারেজ নর্মাল প্রফিট। তাহলে নর্মাল প্রফিট, এবার অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হচ্ছে এইটা 22,24,300। এবার আমাদের এখানে আমাদের নর্মাল প্রফিটটা বাদ দেন, এই নর্মাল প্রফিটটা বাদ দিলে আমাদের সুপার প্রফিট হলো 81,950। এবার গুডউইলের পরিমাণ হবে সুপার প্রফিট ইন্টু ইয়ার পারচেজ যদি কিছু বলা নেই এখানে, ইয়ার পারচেজ দেয়ার ইজ নো ইনফরমেশন অফ ইয়ার পারচেজ অ্যাভেলেবল হেয়ার। এখানে এই তথ্যের মধ্যে কোনো ইয়ার পারচেজ নেই, অতএব আমরা এখানে ধরে নিলাম সে 2 ইয়ার্স। তাহলে এই সুপার প্রফিটকে আমরা 2 দিয়ে গুণ দিলে আমাদের গুডউইলের পরিমাণ আসলো এটা। এখন এই গুডউইলের পরিমাণ আসার পর আমরা এখন যাব শেয়ার ভ্যালুয়েশনে। তো শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন শেয়ার ভ্যালুয়েশন, গুডউইল ভ্যালুয়েশন হলো, তাহলে এখানে শেয়ার ভ্যালুয়েশনের কয়েকটা মেথড আছে, 3টা মেথড। একটা অ্যাসেট মেথড আর ইন্ট্রিনসিক ভ্যালু মেথড আর ব্রেকআপ ভ্যালু মেথড, আর একটা আছে ইল্ড মেথড আর মার্কেট ভ্যালু মেথড, অন দি বেসিস অফ প্রফিট, অন দি বেসিস অফ ডিভিডেন্ড, আর কম্বাইন্ড মেথড আর ফেয়ার ভ্যালু মেথড। এই ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার ডিভাইডেড 2, এটা বের করতে হলে আমাদের নিট অ্যাসেট বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট ইনক্লুডিং ট্রেডিং অ্যান্ড নন ট্রেডিং ইনভেস্টমেন্ট অ্যান্ড টেনজিবল অ্যাসেট এক্সেপ্ট ফিক্টিসিয়াস অ্যাসেট মাইনাস এক্সটার্নাল লাইবিলিটিস, এইটা থেকে বের করা যায়। অথবা আমরা এইভাবেও বের করতে পারি, এখানে কোনো মেথডের কথা, ইন্ট্রিনসিক ভ্যালু মেথড ছিল, আমরা এটা কেটে দিয়েছি, আমরা ফেয়ার ভ্যালু মেথডে যাব। কিছু বলা না থাকলে ফেয়ার ভ্যালু মেথড হবে। তাহলে ভ্যালুয়েশন অফ শেয়ারে যাই, আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেয়েছি, ক্যাপিটাল এমপ্লয়েড আমরা আগে থেকে পেয়েছি ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড আমরা যেহেতু বের করে নিয়েছি, আমাদের সেই ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমাদের কাজ হবে এখন। তো এখন ক্যাপিটাল এমপ্লয়েডের বিষয়টা, আমাদের আগে বের করা আছে অঙ্কে, আগে আমরা বের করে নিয়েছি ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে ভ্যালুয়েশন অফ শেয়ার আমরা বের করে নিয়েছি, ক্যাপিটাল এমপ্লয়েড। তো এই ক্যাপিটাল এমপ্লয়েডটা আগে বসাই দেবেন, 1,19,75,000 ক্যাপিটাল এমপ্লয়েড, 1,19,75,000 বসাইলাম, প্লাস ভ্যালুয়েশন অফ গুডউইলের যে ভ্যালুয়েশন হলো, আমাদের গুডউইলের যে ভ্যালুয়েশন হলো, সেই ভ্যালুয়েশন করা গুডউইলটা আমরা এখানে নিয়ে আসলাম। এবার আদার ইনটেনজিবল অ্যাসেট আছে কিনা, আদার ইনটেনজিবল অ্যাসেট বলতে এখানে দেখেন এই গুডউইলটা আমি নিয়ে এসেছি, এই গুডউইলটা নিয়ে আসলাম। আদার ইনটেনজিবল অ্যাসেট যদি থাকে, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, সেগুলো যদি থাকে এখানে নিয়ে আসবেন। এবার প্লাস নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হচ্ছে এই 37,00,000-এর 25%, তাহলে এইটা হলো, তাহলে আমাদের টোটাল হলো এটা। এবার কারেন্ট লাইবিলিটি বাদ দেওয়া আছে, তাহলে লং টার্ম লাইবিলিটি আমরা এখানে বাদ দেবো, লং টার্ম লাইবিলিটি অঙ্কের মধ্যে নেই, তাহলে আমাদের নিট অ্যাসেট আসলো এটা। এবার আমাদের আসতে হবে প্রিফারেন্স শেয়ার ইজ নট পার্টিসিপেন্ট। কেন ইজ নট পার্টিসিপেন্ট হবে? আমরা আগে এই অঙ্কগুলো তো দুটাই দেখেছি, কিন্তু এখানে 10% উল্লেখ আছে। যদি 10% উল্লেখ থাকে, অঙ্কটা হবে প্রিফারেন্স শেয়ার ইজ নট পার্টিসিপেন্ট। আর যদি প্রিফারেন্স শেয়ারের প্রফিট উল্লেখ না থাকে, তাহলে হবে প্রিফারেন্স শেয়ার ইজ পার্টিসিপেন্ট। তাহলে নিট অ্যাসেট আমাদের এইটা বেরিয়েছে, এইটা এখান থেকে আমরা লেস প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল বাদ দেবো। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে আমাদের
10 লক্ষ, এখানে 10 লক্ষ বাদ দিলাম। লেস প্রিফারেন্স শেয়ার ডিভিডেন্ড আমরা বাদ দিতাম, কিন্তু এখানে একটা কথা বলা আছে, দি কোম্পানিজ প্রসপেক্ট ফর 2011 আর ইকুয়ালি গুড। যেহেতু ইকুয়ালি গুড আছে, এই জন্য এই পিডির অর্থাৎ প্রিফারেন্স শেয়ার ডিভিডেন্ড হ্যাজ অলরেডি বিন পেইড আমরা ধরবো, এটা আমরা অলরেডি পেইড ধরবো, কোনো বকেয়া ধরবো না। আপনি এটাকে যদি মনে করেন যে আমি ধরবো, তাহলে ধরতে পারেন। তাহলে এই 10 লক্ষ টাকা বাদ দিলে 1,20,63,900 টাকা হলো। এবার ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে, অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে সুনামের মূল্যায়ন করতে হবে এই মেথডে, এইটাই ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে। তাহলে এখানে নিট অ্যাসেট বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার, নিট অ্যাসেট আমরা বসাই দিলাম, নাম্বার অফ ইকুইটি শেয়ার আমাদের এখানে আছে 40,000, তাহলে 301 টাকা 60 পয়সা হলো। 1 নম্বর মেথড শেষ হলো, এই মেথডটা শেষ হলো। এখন আমরা যাব এই মেথডে, শেয়ারের মার্কেট ভ্যালু মেথডে। তো মার্কেট ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুয়েশনের দুটো পদ্ধতি আছে, অন দি বেসিস অফ প্রফিট, অন দি বেসিস অফ ডিভিডেন্ড। অন দি বেসিস অফ প্রফিট, অন দি বেসিস অফ ডিভিডেন্ড। এখন দেখেন ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট এখানে আমাদের হয়েছিল 22,24,300। এই 22,24,300 বাই নর্মাল রেট অফ রিটার্ন 20%। আমরা এটাকে যদি কনভার্ট করি 1,11,21,500 হয়। এবার ভ্যালু পার শেয়ার হয় 1,11,21,500 বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার 40,000, তাহলে 278 টাকা 0.0375 হয়। এবার মার্কেট ভ্যালু পার শেয়ার অন দি বেসিস অফ ডিভিডেন্ড, এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস পিডি। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট এই যে আমরা এখানে বের করে নিয়েছি 22,24,300 বাই পেইড আপ ক্যাপিটাল হচ্ছে, এখানে পেইড আপ ক্যাপিটালের পরিমাণ হচ্ছে এইটা, এই পেইড আপ ক্যাপিটাল ইকুইটিটা, এই ইকুইটি ক্যাপিটাল দিয়ে ভাগ করলাম, দিয়ে 100 দিয়ে গুণ করলে আমাদের 55.61% হয়। এইটা ভ্যালু পার ইকুইটি শেয়ার হবে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বাই নর্মাল অফ রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড ডিভিডেন্ড রেট এটা, নর্মাল রেট অফ রিটার্ন এটা, তাহলে ভ্যালু পার শেয়ার হবে এটা, এখানেও যা হবে এখানেও তাই হবে। এখন আমরা আসবো ফেয়ার ভ্যালু অফ শেয়ার, ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার বাই 2। ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে এটা, আর মার্কেট ভ্যালু এটাও নিতে পারি এটাও নিতে পারি, এখানে 2 দিয়ে ভাগ দিলে আমাদের ফেয়ার ভ্যালু মেথডে সুনামের শেয়ারের পরিমাণ হলো 289 টাকা 81 পয়সা। এখন আমাদের আসবো ভ্যালু অফ গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড। আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড এখানে দেখেন, এটা আমি আগে আলোচনা করিনি, অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স। তাহলে অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স আমাদের পার ইয়ার এখানে কত টাকা হয়েছে, এখানে দেখেন অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স, এখানে আর অঙ্কর দিকে না তাকালে হবে। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আমাদের এখানে 22 লক্ষ, এখানে আমাদের আমরা পাশে বসাচ্ছি 22,24,300 ইন্টু ইয়ার পারচেস দেওয়া নেই, তাহলে 2 ইয়ার্স গুণ দিলে আমাদের 2 ইয়ার্স সে, আমরা এটা ধরে নিলাম সে, তাহলে এটাকে গুণ দিলে আমাদের 44,48,600 হবে যদি এই অ্যাভারেজ প্রফিট মেথডে যায়। আর যদি ওয়েটেড অ্যাভারেজের বিষয়টা আমি আলোচনা করছি না, ওটা দরকার পড়ে না। এবার ক্যাপিটালাইজেশন মেথড, এখানে দেখেন ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট, ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট, এখানে সব অঙ্ক আমরা বের করে ফেলেছি। ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট, এখানে দেখেন ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট আমরা যখন মার্কেট ভ্যালু অফ শেয়ারে মার্কেট ভ্যালু মেথডে শেয়ারের মূল্যায়ন করেছি, তখন ক্যাপিটালাইজ ভ্যালু আমরা এখানে বের করে নিয়েছি, ক্যাপিটালাইজ ভ্যালু এখানে আমরা বের করে নিয়েছি। তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু এখানে আমাদের বের করা আছে, দেখেন অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু হচ্ছে 22,24,000, ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট হচ্ছে এইটা 1,21,11,21,500 মাইনাস নিট অ্যাসেট। নিট অ্যাসেটের পরিমাণটা আমাদের, নিট অ্যাসেটের পরিমাণ আমরা এখানে পেয়ে গেছি 1 কোটি, নিট অ্যাসেটের পরিমাণ আমরা এখানে পেয়ে গেছি 1,30,63,900। এখানে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ গুডউইল হবে নীল, এখানে নেগেটিভ হয়ে গেছে, এটা আমি বোঝাতে পারছি। অর্থাৎ ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট এটা কিভাবে বের হবে, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন, এটা আমরা বের করেছি।
নিট অ্যাসেটও আমরা বের করেছি। এই যে নিট অ্যাসেটও আমরা বের করেছি শেয়ার ভ্যালুয়েশনে, নিট অ্যাসেট। এই অ্যাপারেজ ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট থেকে নিট অ্যাসেট বাদ দিলে আমাদের যেটা হবে সেটা গুডউইল, কিন্তু এখানে মাইনাস হয়ে গেছে, অতএব এটা গুডউইল এখানে 0 হবে। তো এই অঙ্কটাকে আপনি প্র্যাকটিস করতে হলে আপনার মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে লিখে লিখে। তো আপনি ভালো থাকেন এবং প্র্যাকটিস করেন।